আজ আমি আসামের খুবই ফেমাস একটা রেসিপি বড়-টেঙা বানিয়ে দেখাবো। বড় মানে বড়া, টেঙা মানে টক। বড়ার টক বানাবো। বড়ার টকটা বানানোর জন্য এক বাটি ছোলার ডালকে ৩-৪ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু ভালো করে ভিজতে হবে, তাহলেই পেস্টটা খুব ভালো হবে। এখন মিক্সিতে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে যখন ফুলে উঠবে তখনই বুঝবেন যে ফেটানোটা হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। এই সাইজগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে নিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় বড়াগুলো ভেজে নামিয়ে নিতে হবে প্রথমে। তারপর সবগুলো বড়া ভাজা হয়ে যাওয়ার পর যেই তেলটুকুন রয়ে গেছে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দিলাম। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে টমেটোটাকে একটু মজতে দেব। যখন ঢাকা দিয়ে দেওয়ার পর একটু যখন মজে গেল টমেটোটা একটু গলিয়ে দিতে হবে, তাহলে টকটাও বেরোবে আর কালারটাও সুন্দর হবে। তারপর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে আর একটু সময় ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে, 1 বাটির মতো। বেশি করে জল দিতে হবে কারণ বড়াগুলো অনেকটাই সোপ করে নেয়। তারপর এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর 2টো টকের জন্য কুল দিয়ে দিলাম, শুকনো কুল। আপনারা ইচ্ছা করলে তেঁতুলও দিতে পারবেন। এখন এটাকে ফুটতে দেব। ফুটে যখন গেল তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। যখন বড়াগুলো নরম হয়ে গেল আর ফুলেও উঠলো, আমার বড়-টেঙা একদম রেডি হয়ে গেল। নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভাতের সাথে পরিবেশন করুন, আর কিচ্ছু লাগবে না। একদম তৃপ্তিদায়ক খাওয়া এটা। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন। ভালো লাগলে সবার সাথে শেয়ারও করে দিবেন। খুবই হেলদি একটা রেসিপি।